হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে 8ই মার্চ, আজকে ওমেন্স ডে। তো আজকে আমরা এখন বাজে 7:30 প্রায়, এই যে 7:30 প্রায়। তো আমরা এখন রেডি হয়ে গেছি, সমস্ত লাগেজ প্যাক হয়ে গেছে। 2026 সালের প্রথম ট্রিপ যাচ্ছি আমরা গোয়া। এখন যাব কলকাতা এয়ারপোর্টে, সেখান থেকে যাব মুম্বাই হয়ে আমরা গোয়া যাব। তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো, আমাদের উবের বুক করা আছে, এসে গেছে। তো আমরা এখন ওটার জন্য বেরিয়ে যাব। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। এখন সময় কত? পৌনে আটটা বাজতে যায়। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট বেশি সময় একদমই লাগে না। এখন সকালবেলা রাস্তাও ফাঁকা ছিল, তাই জন্য 15 থেকে 20 মিনিট আর কি সময় লাগলো এয়ারপোর্ট আসতে। তো এইবার ভেতরে যাব। তো আমাদের সাথে এই ট্রিপে যারা যাচ্ছে, ওই যে এসে গেছে, সৌমিদিরা যাচ্ছে, ঋতিকাও আসবে, ও আমাদের জয়েন করবে মুম্বাই থেকে। তো এখানে ওরা এসে গেছে। আমরা ফার্স্টে এসছি, আমাদের ক্যাব আগে এসে গেছিল। তো এই যে এখানে রয়েছি। আমাদের চেকিং ডান হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। আমরা এখন একদম, আমাদের গেট নাম্বার দিয়েছে 23, যে 23। তো এখন ওখানে এসেই বসে আছি। এখানে ট্রেন রয়েছে, কেননা এখন অনেকটা টাইম লাগবে আমাদের। 11:15 ফ্লাইট, আমাদের টাইম লাগবে। আর এখানে আমরা এবার এই যে আমরা তাড়াতাড়ি এসে আমরা এবার খাওয়া দাওয়া করবো। এখানে সৌমিদি নিজের হাতে সমস্ত রান্না করেছে, টোটাল 7 জনের জন্য রান্না করেছে সৌমিদি। তো চলো চলো সবাই এবার ব্রেকফাস্ট করে নাও, আমরাও ব্রেকফাস্ট করে নিই। টাটা। টাটা। আমাদের বোর্ডিং হয়ে গেছে, এই যে আমাদের প্লেন রয়েছে। তো এখন যাব এইখান দিয়ে গিয়ে, বোধহয় ঘুরে গিয়ে এইটা দিয়ে গিয়ে তারপর ঢুকতে হবে। তো চলো, মুম্বাইতে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হবে। আমাদের সিটে বসে পড়েছি। আমাদের সিট এইবারে এই প্রথমবার একদম প্লেনের পিছন দিকে এসেছি। তো এই যে 11:15 টেক অফ করার টাইম। তো চলো, মুম্বাই পৌঁছে আবার কথা হবে। কলকাতা থেকে ছাড়ার পরেই আকাশে প্রচণ্ড মেঘ ছিল, তাই জন্য এয়ারে টার্বুলেন্স প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, আর চারিদিক পুরো মেঘাচ্ছন্ন ছিল। মুম্বাইতে প্লেন ল্যান্ড করার আগে অনেকক্ষণ ধরে মাঝ আকাশে চক্কর কাটছিল। প্রথমে আমাদের বেশ ভয়ই লেগেছিল, তারপর যাই হোক সাবধানে একদম সুন্দর করে ল্যান্ড করে গেছিল। তারপরে আমরা আমাদের লাগেজ বেল্ট থেকে ব্যাগ নিয়ে এয়ারপোর্টের যেখানে এক্সিট গেট সেখান দিয়ে বেরিয়ে চলে এলাম বাইরে এসে দেখলাম আজকে যেহেতু ওয়ার্ল্ড কাপ ছিল, সেই জন্য সেখানে একটা সুন্দর করে বেশ সাজানো হয়েছে। আমরা মুম্বাই ল্যান্ড করে গেছি। তো আমাদের ট্রিপে যে জয়েন করা ছিল সে হলো আমার টুইন সিস্টার। অনেক মাস বাদে দেখা হলো। এখান থেকে এবার আমরা রাত্রিরে এই ট্রেন আছে, আমরা যাব। তো চলো, এখন ওর বন্ধুরা এসছে, ওদের সাথে মিট করবে। আমরা খাওয়া দাওয়া করে এবার সিএসএমটি স্টেশনে যাব, সেখান থেকে কোথাও গেলে যাব। তো চলো, এরপরে আবার স্টেশনে দেখা হবে। আমাদের সবার জন্য আলুর পরোটা, আচার, এগুলো লাঞ্চে এই যে করে এনেছে সৌমিদি। তো সেটাই এখন খাওয়া চলছে। সমস্ত এতগুলো আলুর পরোটা, ঋতিকার সাথে দেখা হলো, ও লাড্ডু খেয়ে গেছে। আর এই এত সমস্ত রান্নাবান্না সমস্ত কিছু সৌমিদি করেছে। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এবার আমরা যাব মেট্রো ধরে। মেট্রোর গেটটা আছে এই অপোজিট সাইড দিয়ে আছে। মেট্রো ধরে আমরা যাব সিএসএমটি স্টেশনে। সেখানেই আমরা দেখব ক্লক রুম কি, কোনো রুম নিতে হয় কি, হোটেল নিতে হয়, সেটা ওখানে গিয়ে দেখব। কেননা আমাদের ট্রেন সেই রাতের বেলা 11টা, তাই জন্য ইচ্ছা আছে কোথাও একটা যাওয়ার। তো আগে সিএসএমটি স্টেশন যাই, সেখানে আগে দেখি কি অবস্থা। কেননা বেশ গরম, এখানে বেশ গরম, 35 ডিগ্রি। প্লেন থেকে যখন নামছিলাম আমাদের বললো 35 ডিগ্রি চলছে মুম্বাইতে। তো বেশ গরম। তো দেখা যাক ওখানে পৌঁছানোর পর কি হয়।
স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশনের জন্য হাঁটা পথ ছিল সময় মাত্র 3 থেকে 4 মিনিট। টানা সেখানে হেঁটে গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম আমরা 4 জনের জন্য। পমপমের কোনো টিকিট লাগেনি, টিকিট ছিল 60 টাকা করে। আমরা এখন মেট্রোয় বসে আছি। মেট্রো থেকে এখান থেকে 16 নম্বর স্টেশন আর কি দেখলাম, যে সিএসএমটি মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বিশাল বড় নাম। তো এখানে 16 নম্বর স্টেশন, মানে 15খানা স্টেশন যাবে। এখানে আমাদের কলকাতার মতোই আর কি সমস্ত কিছুই দেখাচ্ছে, হিন্দি ইংলিশ দুটোই আর কি দেখাচ্ছে। সৌদিরা ওই সাইডটায় বসেছে, ওরা জায়গা পেয়েছে, ওরা ওই সাইডটায় আছে, আমরা দুজনে এই সাইডটায় বসেছি। বাইরে প্রচন্ড গরম, দেখা যাক। আমরা এখন চলে এসেছি সিএসএমটি থেকে নেবে, সিএসএমটি স্টেশনে, রেল স্টেশনে, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে। তো এখানে বেশ ভিড়, জীবনে প্রথমবার এইরকম এত সুন্দর, বাইরেটা এত সুন্দর, এরকম স্টেশন যে এত ইন্ট্রিকেসি ওয়ার্ক হতে পারে স্টেশনে, সত্যি কোনো আইডিয়া ছিল না। অসাধারণ। বাইরেটা যদি সম্ভব হয় দেখাবো, আমরা বাইরে থেকেই এলাম, তো আমার বাইরেটা আর তোলা হয়নি। তো আমি এই সাইডটা দেখাচ্ছি, কি যে অসাধারণ কাজ। মানে এটা তো সব থেকে পুরনো স্টেশন, এটা মুম্বাইয়ের। কাজটা ভালো করে দেখলে বোঝা যাবে। এই যে অসাধারণ অসাধারণ। এইখানে ডেকান কুইন, এটার নাম আমি জানতাম না, সৌভিক বলল। এটা আর কি কি আছে বললে? রেস্টুরেন্ট কার। ও রেস্টুরেন্ট কার, আচ্ছা। তো এটা আর কি আমরা ট্রেনের দিকে, আমরা এখন ক্লোক রুমে যাচ্ছি, যে যদি আমরা জায়গাটা পাই তাহলে সমস্ত লাগেজপত্র ওখানে রেখে বা ফ্রেশ হয়ে দেন আমরা বেরোবো। তবে স্টেশনের এই সাইডটার থেকে, যেটা আগেরটায় দেখালাম ওই সাইডে, মানে বাইরেরটা আরো সুন্দর, কিন্তু বাইরেরটায় তখন আর আমার তোলা হয়ে ওঠেনি। দেখে খুবই বিধ্বস্ত লাগছে, আমাকে বিধ্বস্ত দেখতে লাগছে। তো আমরা মুম্বাইতে সিএসএমটি স্টেশনে একটা স্লিপিং পড নিয়েছি। তো এখান দিয়ে ঢুকে ওরা সমস্ত করতে গেছে, এখানটা আর কি করিডোরটা। এইখানেও একটা পড আছে, এই যে এইটা, এই যে এখানে আছে, আর যারা থাকবে ওপরে। তো আমাদেরটা হচ্ছে নাম্বার 1, এই যে নাম্বার 1। পম্পমা সৌমিলি অলরেডি আছে, এই যে ওপরে একটা, নিচে একটা খাট, জাস্ট এখানে আর কি রেস্ট করার জন্য। আমরা একটুখানি রেস্ট নিয়ে রোদের তেজটা একটু কমলে আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ, এগুলো দেখতে যাব। আমরা স্লিপিং পডে অল্প একটু রেস্ট নিয়ে, সৌমিদিরা আসেনি, সৌমিদির একটু শরীরটা খারাপ লাগছে, তো আমরা বেরিয়ে পড়েছি। এখানে ট্যাক্সি বুক করে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া, ওখানেই তো তাজ, এগুলো দেখতে যাচ্ছি। এখানে বেশ ভিড় আছে, কেননা এখন তো রমজান চলছে। তবে আজকে রাস্তা ফাঁকা, যেহেতু সানডে, তাই জন্য রাস্তাটা মোটামুটি ফাঁকা। তবে এখানকার বিল্ডিং গুলো দেখতে সত্যি খুব ভালো লাগছে, কয়েকটা এত পুরনো যে স্টেশনটারে ওটার ফিরে এসে ছবি তোলার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করতে পারি। ট্যাক্সিতে ওঠার পরে চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে চলে গেছিলাম মেরিন ড্রাইভের দিকে। ট্যাক্সি ড্রাইভার যেহেতু জেনে গেছিল আমরা ট্যুরিস্ট, তাই জন্য আমাদেরকে নানা জায়গা দেখাচ্ছিল, কোনটা কি জিনিস। তার মধ্যে স্টক এক্সচেঞ্জ দেখিয়েছিল, ন্যাশনাল লাইব্রেরি দেখিয়েছিল, আরো অনেক কিছু। আমরা এসে গেছি অ্যাট লাস্ট গেটওয়ে অফ ইন্ডিয়া। এই যে দেখা যাচ্ছে, এখানে বোটিং হচ্ছে, দেখা যাবে কিনা জানি না। এইখানটায় আর কি প্রচুর হাঁস, ঠিক বোঝা যাচ্ছে না, আমি ছবি তুলেছি, পোস্ট তো অবশ্যই করব, কিন্তু যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা মানে খবরে এক সময় আর কি বিশাল আলোড়ন ফেলেছিল। তার সামনে আমার সত্যি কথা, মানে কোনো এইরকম জিনিস দেখলে খুব ভালো লাগে। তো এই যে তাজ হোটেলের সামনেই রয়েছি একদম। আমার মানে দারুণ লাগছে দেখতে, মানে যেগুলো নিয়ে খবর হয় বা আমার কোনো হিস্টোরিক্যাল প্লেস সত্যি খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি এগুলো দেখতে। তো এইখানে এই যে এখানে বোটিং করছে, এখানে ওরা ইন্ডিয়া গেটের ওধারেও যাবো আমরা। এইখানে এসে ফার্স্টে এন্ট্রি জায়গাটা দেখতে পাইনি, এবার আমরা এই সাইডটা ঘুরে নিয়ে তারপর ওখানে যাবো।
তো অবশেষে এসছি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। আমরা এন্ট্রিটা ওই সাইডে ভেবেছিলাম, মানে তাজের সামনে দিয়ে ভেবেছিলাম, কিন্তু ওখান দিয়ে নয়, আর একটু মানে জিজ্ঞাসা করে তারপরে এলাম। তো এই হলো গেটওয়ে অফ ইন্ডিয়া, আর তার অপোজিটে তাজ, আর এই হলো নিউ তাজ। তো এই দুটো আশা করি সবাই ভিডিও দেখলেই চিনতে পারবে অবশ্যই। এখানে ল্যাম্পপোস্ট গুলো কি সুন্দর ভাবে আছে, প্রচুর লোক, প্রচুর ভিড় এখানে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে বেরিয়েছি, আর বেরিয়ে দেখলাম এখানে একটা ডাবল ডেকার বাস চলছে। তো ওটাই জিজ্ঞাসা করলাম যে সিএসএমটি যাবে কিনা, কেননা জিজ্ঞাসা তো করতে হবে, কিছু জানি না। তো বললো হ্যাঁ যাবে। এখন আমরা ওই বাসেই উঠেছি। আমরা এসছি ট্যাক্সি করে, 150 টাকা নিয়েছি, 150। বাসে টিকিট কেটে উঠলাম, এসি বাস, একজনের 13 টাকা, অনলি 13 রুপিস। তো আমরা একদম দোতলায় উঠে বসে আছি। এই যে নিচে রাস্তা, এটা একদম আমরা বাসটা পেয়েছি গেটওয়ে অফ ইন্ডিয়ার অপোজিট থেকে, তাজ হোটেলের সামনে থেকেই একদম ছাড়ছে। মেরিন ড্রাইভ এগুলো তো সমস্ত একসাথেই। তো একদম এসি বাস পেয়ে গেছি। তো এখন এখানে পরে একদম সিএসএমটি স্টেশন যাবো, আর কোথাও যাওয়ার নেই। তো দেখা যাক এরপরে গিয়ে ওখানে কি করি সেটাও শেয়ার করবো। কলকাতায় থেকে কখনো এরকম ডবল ডেকার বাসে চাপার সুযোগ হয়ে ওঠেনি, তাই মুম্বাইতে গিয়ে এই সুযোগ পেয়ে বেশ মজা লাগছিল। ডবল ডেকার বাসের একদম ওপরে বসে সারা শহরটা দেখতে বেশ মজা লাগছিল। আমরা এই বাসটা করে এলাম, এই যে আমরা এই ওপরটাতে বসেছিলাম, এটার ওই সাইডে বসছিলাম। দারুণ মজা লেগেছে, দারুণ মজা। সিএসএমটি স্টেশনটা বলেছিলাম, তো এই হলো স্টেশনটা। মানে কেন বলছিলাম এর ইন্ট্রিকেসি গুলো, এই দেখো, জাস্ট কাজগুলো দেখো। কোনো স্টেশনেও যে এইরকম কাজ হয় সত্যি তুলনার বাইরে। আমাদের রাতের বেলা ডিনার করতে এসেছি আইআরসিটিসি এতে, ফুড প্লাজায়। তো এখানে আমরা থালি নিয়েছি, সন্ধ্যেবেলা যেহেতু টুকটাক খাওয়া দাওয়া হয়েছে। আর হয় এখানে 5টা রুটি আছে, রাইস, ডাল, সবজি, স্যালাড, রায়তা, চিকেন কষা টষা টাইপের কিছু। আর ওই ধারেটা ফাঁকা আছে, কারণ ওটাই মিষ্টি দেবে। এটাই হলো আজকের ডিনার। আমরা স্লিপিং পট থেকে বেরিয়ে পড়েছি। এই যে ঋত্বিকা এসে গেছে। এবার একসাথে গিয়ে আমাদের প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে, নাম্বার 15 মুম্বাইয়ের প্ল্যাটফর্মে দিয়েছে যেটা। তো এখন সেখানেই যাচ্ছি। আজকে ট্রেনটা রাতের বেলা, কালকে কতটায় নামা, 9:45 মতো টাইমে নামানোর আছে। তো কালকে পৌঁছে যাবো। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনে অনেকজন উঠে গেছে, কেননা সৌভিক একবার তখন চেক করতে এসেছিল, বললো ট্রেনে লোক উঠছে। তো এখন আমাদের ডিনার যেহেতু কমপ্লিট, ঋতিকা ওর বন্ধুর বাড়ি থেকে ডিনার করে এসেছে। এখন ট্রেনে উঠেই একদম বিছানা গুছিয়েই টানা। গুড মর্নিং। তো এখন কটা বাজে? 7টা বেজে গেছে, তাই তো? 7:10। এখানে তো অনেকটা পরে আলো ফুটলো। এখন এইরকম আমাদের ওই সাইডে আর কি এইগুলো ছিল, এই কূপটাই অ্যাকচুয়ালি আমাদের। তো আমরা উঠে পড়েছি, এখানে সাইড লোয়ার ফাঁকা, মেল ট্রেনে সাইড লোয়ার ফাঁকা পেলে আর কে বা ওধারে বসতে চায়। তো এইখানে গিয়ে এই এখনই দেখছি প্রচুর টানেল গেছে, প্রচুর টানেল। এখানে আর কি টানেল তো যাচ্ছেই, আর এখানে যেহেতু অন্ধকার ছিল, মানে 6:45 পর থেকে আলো ফোটা শুরু হয়েছে। তো এখন একটা সাইডে শিফট হয়ে গিয়ে প্রচুর কুয়াশা বাইরে, এটা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে। কোনো কুয়াশার জন্য যারা এখানকার লোকাল তারা আর কি বললো যে প্রচুর পাহাড় আছে রেনি সিজনে আসার। এই টানেলগুলো খুব লম্বা লম্বা আছে আর কি, হেভি লাগছে। রাতের বেলা তো টানেলগুলো জানি না ছিল কিনা, বুঝতেও পারিনি। এখন টানেলগুলো দেখতেও বেশ মজা লাগছে, অনেকটা বড়। শেষ হয়েছে সকালবেলা। আমরা আবার তো খাওয়ার জন্য ব্রেড কাটলেট, আর সৌভিক নিয়েছে সিরা উপমা, আর বাকিরা এখনো
পম্পম এখনো ঘুমোচ্ছে, মুকুল এসদা উঠে আবার ঘুমোতে যাবে। ওই যে ওই আর একজন ঘুমোচ্ছে, আর একজন এই দাঁত নিচে এলো। তো এই হলো খাবার। এখন আবার সৌভিক নিয়ে নিয়েছে মেন্দু ভাড়া, পার প্লেট এখানে 50 টাকা করে দিল। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট চলছে, তো ও আবার টানেল, অনেকক্ষণ বাদেই টানেলটা এলো। এতক্ষণ মানে অনেকটা সময় কোনো টানেল আসেনি। ওধারে পম্পমও উঠে পড়েছে, এই যে এখানে উঠে পড়েছে, অন্ধকার বলে দেখা যাচ্ছে না। এটা টানেল পম্পম। আমাদের ট্রেন জার্নি শেষ হলো। এখন আমরা মাঠগাঁও স্টেশনে নেমে গেছি। মাঠগাঁও স্টেশনে নেমে গেছি, এবার একটু থেকে যাবো। আজকের মতো এখানেই শেষ করলাম। তো চলো।